হাই ফ্রেন্ড, আমি হেমন্ত। চলে এসেছি ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থানে। 24শে ডিসেম্বর আজ হঠাৎ ছুটি পেয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ব্যারাকপুরে। বন্ধু বিষ্ণু, আমরা দুজনে এসেছি। তেনার জন্মস্থানটা আমরা একবার ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। যদিও তেনার উত্তরাধিকার সূত্রে ছেলে মেয়েরা কেউ এখানে থাকে না, শুধু এখানে গৃহটাই পড়ে রয়েছে, সেইখানে আমরা যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ যে পাশে রাস্তার দুদিকে অসংখ্য গাছ। তিনি, আমরা জানি, প্রকৃতি প্রেমিক ছিলেন। তার লেখার মাধ্যমে অনেকেই জানে যে বিষয়টা। তার বর্ণনা প্রকৃতি নিয়ে অসাধারণ। তিনি কখনো আফ্রিকা যাননি, অথচ সেই আফ্রিকার জঙ্গল নিয়ে লিখে ফেললেন চাঁদের পাহাড়, হীরের খনির সন্ধান, শঙ্কর অ্যালভারেজ। সেই এক রোমহর্ষক কাহিনী। আরণ্যক তার অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখে, যেটা পড়লে আপনিও বিভূতিভূষণের সঙ্গে সেই অরণ্যে বিরাজ করবেন। আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি তার গৃহ প্রাঙ্গণে। বেশ গাছপালা রয়েছে পথের দুদিকে। দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে এখন কেউ থাকে না, শুধু স্থানটাই রয়েছে। এই আমরা চলে এলাম একদম খুব কাছে। গৃহের দরজাটা বন্ধ রয়েছে, লক করা রয়েছে। সামনে তানার একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি সংরক্ষণ ও অধিগ্রহণ করতে হবে, সাহিত্যিকের বসত বাড়ি হেরিটেজ ঘোষণা করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের কাম্য। হয়তো ভবিষ্যতে আমরা এটা দেখতে পাবো। তাকে শ্রদ্ধা জানাই। ভেতরটা একবার দেখানোর চেষ্টা করছি। (1894) সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। ভাই ছিলেন ইন্দুভূষণ, জাহ্নবী, নটুবিহারী, সরস্বতী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম শিক্ষা গ্রহণ করেন কেওটগাগঞ্জে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায়। সহপাঠীদের মধ্যে ছিলেন
প্রমোদ বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীকালে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কর নাথজি নামে খ্যাত হন। পরে ব্যারাকপুর গ্রামের হরিরায়ের পাঠশালায় পাঠ গ্রহণ করেন। 1908 সালে তিনি বনগ্রাম উচ্চ ইংরাজী বিদ্যালয়ে প্রবেশ করেন। প্রথম বিভাগে ওই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হন। পরবর্তীকালে রিপন কলেজ, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএ করেন। সেই অমর কথাশিল্পী তাঁর পথের পাঁচালী, অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতি প্রভৃতি উপন্যাস কালজয়ী। আজ তার জন্মভিটায় এসে অনেক স্বস্তি অনুভব করছি। মনে হচ্ছে যদি এই সময় তার চরণগুলি স্পর্শ করতে পারতাম, জীবনটা আরও অনেক সুন্দর হতো। সে ভাগ্য হয়তো হয়নি, তবুও তার এই জন্মস্থান বসত বাড়িতে এসে অনেক গর্বিত লাগছে। খুব ভালো লাগছে যে তার মতো একটা মানুষের বিচরণের স্থানে আসতে পেরেছি। হাজার হাজার কিলোমিটার দূরে যারা রয়েছে, যারা তার কথা শুনেছে, যারা পড়েছে তার লেখা, হয়তো তাদেরও ইচ্ছা আছে কিন্তু আসতে পারেনি। আমার সৌভাগ্য যে আমি সেই স্থানে আসতে পেরেছি আজ। খুব ভালো লাগছে। বন্ধুরা, এর পরবর্তী সময় আবার আসবো একটা অসাধারণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।